মধ্যে ধরো কথার কথা দেওয়া আছে কমপ্লেক্স, কি দেওয়া আছে কমপ্লেক্স, এবং কমপ্লেক্সটা কিভাবে দেওয়া আছে ইফ যুক্ত, কি যুক্ত হ্যাঁ, এবং ইফ এর পরে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া আছে। তোমরা সবাই জানো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি, যে সেন্টেন্সটার মধ্যে কোনো নট থাকবে না, সহজ বিষয়টা, হ্যাঁ বোধক কোন একটা সেন্টেন্স থাকবে, ইফ দেওয়া থাকবে শুরুতে, এবং সেন্টেন্স ইফ এর পরে যে সেন্টেন্সটা থাকবে সেটা হ্যাঁ বোধক হইব। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আপাতত রুলসটা বুঝো। যদি ইফ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা ওটাকে যদি সিম্পল করতে বলে পরীক্ষার মধ্যে ব্র্যাকেট বলে দিব যে সিম্পল করো, তখন আমরা কি করব একটা বাই দিব, এবং যে ভার্বটা থাকবে সেটার সাথে আমরা একটা আইএনজি যোগ করে দেব। একটু দেখি আমরা, চলো দেখো যে এটা কমপ্লেক্স, ইফ ইউ রান ফাস্ট ইউ উইল গেট দ্য ট্রেন। এখানে তোমাকে ব্রেকের মধ্যে বলে দিব যে সিম্পল করো, এরকম ভাবে বলে দিব। তাই তোমরা যদি রুলসটা মাথার মধ্যে থাকে তোমরা কি করবা, যে যেহেতু ইফ যুক্ত একটা এবং একটা অ্যাফার্মেটিভ, কারণ এখানে নট নাই, কোন নট আছে বাক্যের মধ্যে কোনো নট নাই, তাহলে একটা কি ইফ যুক্ত বাক্য এবং এটা হ্যাঁ বোধক বাক্য। তখন আমরা এটা কি করবো, যে দেখো কি বলছে, একটা বাই বসাইতে আমরা বসেছি বাই সিম্পল করার সময়। আচ্ছা, তারপর কি বলছে ভার্বের সাথে আইন যোগ, তাহলে এখানে ইফ এর পরিবর্তে তো বাই বসছে, বলো না যে ইউর সাথে আইন যোগ করো, কি বলছে ভার্বের সাথে। ভার্ব কোনটা এখানে বলো তো, রানত্ব দৌড়ানো, সবাই জানো তোমরা রানত্ব দৌড়ানো, এবং এটা একটা ভার্ব। তাহলে এই ভার্বটার সাথে আমরা কি করে দিচ্ছি দেখছো, একটা রানের সাথে কি করে দিচ্ছি, একটা আইন যোগ করে দিচ্ছি। আচ্ছা, তারপরে বাকি যা আছে তা ফার্স্ট কমার কমা ইউ একদম চেঞ্জ পর্যন্ত যা আছে তা। তার মানে তোমার মাথায় ব্রেনে রাখতে হবে যে ইফ যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে সিম্পল করার সময় কি করবে তোমরা, বাই এবং আইএনজি, এটুকু মনে রাখলে চলবে, ঠিক আছে। এখন যদি বলে যে কম্পাউন্ড করো, তোমরা সবাই জানো কম্পাউন্ড মানে কি, এন্ড অর বাট, এগুলো আমি শিখেছিলাম আগের ক্লাসে। তাহলে কম্পাউন্ড করার সময় আমরা কি করবো, যদি ইফ যুক্ত বাক্য থাকে সবার মাথার মধ্যে ঢুকাও যে এন্ড দিতে হবে একটা মাঝখানে, কই দিতে হবে একটা এন্ড দিতে হবে, ঠিক আছে। এটুকুটা পরে বুঝো, এটুকু ব্রেকের একটা পাওয়ার দরকার নেই, তোমরা শুধু এতটুকু মনে রাখো, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সময় যদি কম্পাউন্ড করতে চাও, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সময় যদি তুমি কম্পাউন্ড করতে চাও তাহলে কি করতে হবে, এন্ড যুক্ত করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে করছি, এই যে ইফ যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, ব্রেকেট বলে দিব তোমাকে কম্পাউন্ড করতে, তখন তুমি কি করবা দেখো, খেয়াল করো। ইফ তো অবশ্যই উঠে যাবে, কারণ ইফ দিলে এটা কমপ্লেক্স হয়ে গেল। ইফ যদি উঠে যায়, খেয়াল করো ভার্বতে শুরু করবা সব সময়, রান ফাস্ট, এই কমাটা আছে না, এই কমার জায়গায় জাস্ট তুমি একটা এন্ড লাগাই দাও, তারপর যা আছে তা, কত ইজি। এখানের মধ্যে কি বলছে, থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, দেখো এটার মধ্যে কিন্তু সাবজেক্টটা যেটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে এটা কিন্তু থার্ড পারসন না। তোমরা সবাই জানো থার্ড পারসন কি, আই ইউ ছাড়া, আই ইউ ছাড়া, আমি তুমি ছাড়া যা কিছু আছে সব থার্ড পারসন, এটা তো ইউ, এটা তো থার্ড পারসন না। যদি পরীক্ষার মধ্যে থার্ড পারসন দেয়, যদি এখন বলতো ইফ হি রানস, কারণ হি এর পরে রানস হয়, এস যুক্ত হয়, ইফ হি রানস ফাস্ট, ইউটা বাদ দিয়ে যদি হারায় এই জায়গায় হি দেয়, তাহলে হি তো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তখন আমরা কি করতাম বলতো, কিচ্ছু না, টেনশনের কিছু নাই, তখন কি করতাম লেট দিয়ে শুরু করতে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। আই এবং ইউ ছাড়া, আই এবং ইউ ছাড়া কোন সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে, তখন আমরা কি করব, বাক্যটা কম্পাউন্ড করার সময়, অন্য কোনো সময় কিন্তু রেজাল্ট শুধু কম্পাউন্ডের সময় আমরা কি দিয়ে শুরু করব বলতো বাচ্চারা, হ্যাঁ যদি এরকম থাকতো ইফ হি রানস ফাস্ট হি উইল গেট দ্য ট্রেন, যদি এখানে ইউ জায়গায় যদি হি শব্দটা ইউজ করতো তাহলে আমরা কি করতাম, তখন আমরা করতাম কি দেখো, ইফ তো অবশ্যই বাদ হয়েছে, তাহলে আমরা শুরুটা করতাম কি দিয়ে বাচ্চারা, লেট। আর তোমরা জানো ছেলেদের বেলায় কি বসে, এটা তো সবাই জানো, এরপরে যা আছে তা, ইফ হিম রান ফাস্ট এন্ড হি উইল গেট দ্য ট্রেন, বাকি ইফটাকে যা করছো সবই তা করবা, খালি এই রানের আগে কি লাগিয়ে দিবে একটা বলতো লেট হিম। ক্লিয়ার আছে বিষয়টা, আমাদের ঢুকছে সবার। আচ্ছা, তাহলে এটা আমরা শিখলাম কি অ্যাফার্মেটিভ থাকলে, এরপরটা আমরা শিখবো নেগেটিভ থাকলে কি হয়। ক্লিয়ার।